তোমার দেহে কোনো ক্ষত হলে বা কেটে গেলে বা কোনো কারণে ফোড়া হলে, গোটা উঠলে, সেখানে তুমি যদি অব্যবস্থাপনায় রাখো বা কোনো ট্রিটমেন্ট না নাও, তাহলে ওই এরিয়াটা দেখবে যে লাল হয়ে যায়, সাদা হয়ে যায়, শক্ত হয়ে যায়, নরম হয়ে যায়, পুঁজ বের হয়, গলে যায় এবং অনেক সময় অনেক বেশি শক্ত হয়ে যায়, লাল হয়ে যায়, ওই জায়গাটা গরম হয়ে যায়, তাই না? তাহলে যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে মানব দেহে এবং তোমার দেহেও এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তুমি বুঝবা তোমার ওই অঞ্চলের কোষগুলো, মানে ক্ষত অঞ্চলে বা প্রদাহ অঞ্চলের কোষগুলো কি হচ্ছে, মৃত্যু হচ্ছে, মরে যাচ্ছে, ডিজেবল হচ্ছে। আসসালামু আলাইকুম। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের জীববিজ্ঞানে সবচেয়ে কঠিন যে একটা সাবজেক্ট, তার মধ্যে জীববিজ্ঞান অন্যতম। সো আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন থেকে কয়েকটি শব্দ নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটার মধ্যে অন্যতম শব্দ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ন্যাক্রোসিস কি, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন। যখন তুমি পড়তে যাবা সেখানে তো অনেক ওয়ার্ড তুমি পাবা, কিন্তু এর মধ্যে আমাদের বডিতে যেহেতু নতুন নতুন কোষের জন্ম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, অর্থাৎ দেহকোষে, তোমরা কি জানো, দেহকোষে কিন্তু সবসময় মাইটোসিস কোষ বিভাজন হয়, রাইট? কিন্তু দেহকোষ কি কি সেগুলো তোমরা কিন্তু সবাই জানো, যে দেহকোষ আসলে কোথায় থাকে, কিভাবে থাকে, এদের বিভাজন কিভাবে হয়। কিন্তু প্রতিনিয়ত যদি আমাদের কোষ বিভাজন চলতেই থাকে, কোষের কি শুধু জন্মই হয়, মৃত্যু কি হয় না? তাহলে যদি আমরা কোষ বিভাজন জানি, জন্মটা জানি, তাহলে মৃত্যু অবশ্যই জানা উচিত। তাহলে কোষের মৃত্যু কিভাবে হয়? যেমন তোমরা কিন্তু জানো যে ম্যান ইজ মর্টাল। আবার আরেকটা হাদিসও তোমরা জানো এরকম, যে কুল্লু নাফসিন জাইকাল মউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক মানব দেহে প্রতিটা কোষের জন্ম হলে সেটা আবার মৃত্যু হয়। এখন কোষের মৃত্যু কিভাবে হয়? কোষের বিভাজন তুমি জানো, তাহলে মৃত্যুটা কিভাবে হয় সেটা হয়তো বা তোমার অজানা। তাহলে এই জানানোর জন্য আমাদের আবুল হাসান স্যারের বইয়ে কিছু শব্দ আছে, সেগুলো নিয়ে আমরা আজকে ব্যাখ্যা দিতে চাই। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখি ন্যাক্রোসিস কি। কোষের মৃত্যুর একটি হচ্ছে অন্যতম শব্দ ন্যাক্রোসিস। তুমি যদি অপুষ্টিজনিত অভাবে থাকো, বিশেষ করে তোমার বডিতে যদি প্রোটিনের বিশাল ঘাটতি থাকে, প্রোটিনের অভাব দেখা দেয়, অথবা তোমার বডিতে কোনো প্রদাহ সৃষ্টি হলো, কিংবা তুমি অপুষ্টিকর অবস্থায় আসো, তাহলে তোমার বডিতে কিছু কোষের মৃত্যু হবে। এখন তুমি যদি বলো স্যার এটা কিভাবে, আমি যদি আরেকটু এক্সপ্লেইন করি তোমাকে, যে আমরা প্রতিনিয়ত যে সকল খাবার খাই, সে সকল খাবারে অত্যন্ত টক্সিক এবং ক্ষতিকর, যেটাকে আমরা বলি, পাশাপাশি বিষাক্ত কিছু পদার্থ থাকে, যেগুলো আমাদের বডিতে সেল ড্যামেজ করে দেয়, সেলকে ডিসঅ্যাবল করে দেয়, কোষকে ডিসঅ্যাবল করে দেয় এবং কর্মক্ষম থেকে দূরে রাখে। তাহলে এই প্রসেসটার নাম কি হবে? ন্যাক্রোসিস। তাহলে ন্যাক্রোসিস হচ্ছে বিষাক্ত কোনো পদার্থ, কোনো তরল, অথবা অপুষ্টিজনিত কারণে কিংবা প্রোটিনের অভাবে বা ক্ষতিকর কোনো পদার্থ গ্রহণের ফলে মানব দেহে কোষের মৃত্যু হলে তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা বলি ন্যাক্রোসিস। কথায় ক্লিয়ার? এখন ন্যাক্রোসিস তোমার বডিতে কি ধরনের প্রবলেম দেখা দিতে পারে? তোমার দেহে কোনো ক্ষত হলে বা কেটে গেলে বা কোনো কারণে ফোড়া হলে, গোটা উঠলে, সেখানে তুমি যদি অব্যবস্থাপনায় রাখো বা কোনো ট্রিটমেন্ট না নাও, তাহলে ওই এরিয়াটা দেখবে যে লাল হয়ে যায়, সাদা হয়ে যায়, শক্ত হয়ে যায়, নরম হয়ে যায়, পুঁজ বের হয়, গলে যায় এবং অনেক সময় অনেক বেশি শক্ত হয়ে যায়, লাল হয়ে যায়, ওই জায়গাটা গরম হয়ে যায়, তাই না? তাহলে যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে মানব দেহে এবং তোমার দেহেও এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তুমি বুঝবা তোমার ওই অঞ্চলের কোষগুলো, মানে ক্ষত অঞ্চলের বা প্রদাহ অঞ্চলের কোষগুলো কি হচ্ছে, মৃত্যু হচ্ছে, মরে যাচ্ছে, ডিজেবল হচ্ছে, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড ন্যাক্রোসিস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ন্যাক্রোসিস এর কারণে তোমার বডিতে বা অ্যাভাসকুলার ন্যাক্রোসিস নামে একটা ওয়ার্ড আছে, যেখানে তোমার অস্থি বা হাড়ের ভিতরে রক্ত চলাচলকে বন্ধ করে দিতে পারে, অবশ করে দিতে পারে তোমার ওই অঞ্চলকে। দ্যাট ইজ কল্ড অ্যাভাসকুলার ন্যাক্রোসিস। তাহলে তুমি যদি কাউকে প্রশ্ন করো যে, বা তোমার হাড়ে কোনো প্রবলেম হলো, বা তোমার হার্ট মানে অস্থি যেটাকে বলা হয়, হাড্ডির ভিতরে তোমার কোনো সেন্স নেই, অর্থাৎ তোমার হাড়ের ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, ডাক্তার যদি তোমার সামনে অ্যাভাসকুলার নেক্রোসিস এই ওয়ার্ডটা ব্যবহার করে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার হাড় কিংবা অস্থি বা হাড্ডির ভিতরে রক্ত চলাচলে ব্যাঘাত হচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড অ্যাভাসকুলার নেক্রোসিস। দ্যাট ইজ দ্য টাইপ অফ নেক্রোসিস। ওকে,
তাহলে আমরা যদি বলি মাই ডিয়ার স্টুডেন্টস নেক্রোসিসের এই দেখো একটা ওয়ার্ড চলে আসছে অ্যাভাসকুলার নেক্রোসিস। ওকে, এবার তুমি আমাকে প্রশ্ন করলে স্যার এই নেক্রোসিস বা কোষের যে মৃত্যুটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু, সেটা তুমি আসলে এবার আইডেন্টিফাই করতে পারো যে কোন নেক্রোসিসের কারণে কি স্বাভাবিক মৃত্যু হয় কিনা। আসলে স্বাভাবিক মৃত্যুই হয়, বাট এই মৃত্যুটা হচ্ছে মূলত আমাদের প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনযাপনের উপর ভিত্তি করে হয়। এর মানে হচ্ছে তোমার বডিতে কোনো যদি প্রদাহ সৃষ্টি হয়, গোটা উঠে বা যে ফোড়া উঠে, তাহলে সেটাকে কখনো কি করতে হবে না, মানে লেস ইম্পর্টেন্ট বলে ফেলে রাখলে হবে না, ট্রিটমেন্ট নিতে হবে, সঠিক পরিচর্যা অবশ্যই তোমাকে করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই নেক্রোসিস কয় রকমের হতে পারে দেখো। একটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। কি বলছি আমরা? কোয়াগুলেটিভ নেক্রোসিস। এখন তুমি যদি বলো স্যার এই কোয়াগুলেটিভ নেক্রোসিসটা কি, লুক এট, দেখো এই যে কোয়াগুলেটিভ নেক্রোসিস কি, তোমার যেই স্থানটাতে প্রদাহ হলো, ধরো আমার এইখানেই প্রদাহটা হলো, এখন এই জায়গাতে যে সেলগুলো আছে এগুলো শক্ত হয়ে যাওয়া, অর্থাৎ শক্ত হয়ে গেলে বুঝবা যে তোমার এই সেলগুলো কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়াটার কোনো সম্ভাবনা নাই। এই অবস্থাকে আমরা বলি কি কোয়াগুলেটিভ নেক্রোসিস, অর্থাৎ কোষগুলো কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবং সেখানে তুমি জানো যে কোনো শক্ত স্থান দিয়ে সাধারণত কোনো তরল প্রবাহিত হতে পারে না। তার মানে হচ্ছে তোমার ওই প্রদাহ অঞ্চলে যে কোষগুলো শক্ত হয়ে যাচ্ছে সেখান থেকে ব্লাড সার্কুলেশন আপাতত বন্ধ হয়ে যাবে এবং এখানে একটা ক্লট সিস্টেম তৈরি হবে, ওই স্থানটা লাল হয়ে যাবে, ফুলে যাবে এবং দেখবা যে আগুনের মতো গরম হয়ে গেছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাট ইজ কোয়াগুলেটিভ নেক্রোসিস। এবার আসো দ্বিতীয় যেটা নেক্রোসিসের লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হচ্ছে কোষগুলো গলে যাবে, হ্যাঁ, একটা বর্ণহীন আকার ধারণ করে ফেলবে, দ্যাট ইজ লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। ওকে, মানে কোষের গলে যাওয়াকে আমরা বলবো নেক্রোসিস, বাট এটা কি নেক্রোসিস? লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। এবার তুমি যদি আরেকটা ওয়ার্ডের সাথে আসো, ক্যাসিয়াস নেক্রোসিস কি? ক্যাসিয়াস নেক্রোসিস হচ্ছে আমার যেই স্থানটা প্রদাহ হলো এবার সেটা লাল না হয়ে সাদা হয়ে যাবে এবং টিপ দিলে তুমি যখন স্পর্শ করবা নরম মনে হবে, নরম, হ্যাঁ, মনে হয় ভিতরে ফ্লুইড, এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিকে, এবং দেখবা যে চাপ দিতে ভালোই লাগে, হ্যাঁ ভালোই লাগে, দেখতে সাদা বাট নরম। এই ধরনের নেক্রোসিসকে আমরা কি বলবো? ক্যাসিয়াস নেক্রোসিস। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা নেক্রোসিস যে আমাদের কোষের মৃত্যু হচ্ছে এই প্রসেসের মাধ্যমে, এটা তুমি আশা করি বুঝে গেছো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন চলে যাব পরবর্তী আরেকটা ওয়ার্ডে বা আরেকটা শব্দে, যেটার নাম হচ্ছে কি দেখো তো ভাইয়া, যেটার নাম হচ্ছে, পরবর্তী যে স্লাইডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই স্লাইডটা হচ্ছে লুক এট, যেটাকে আমরা বলি কি বলতো ভাইয়া, যেটাকে বলি অ্যাপোপ্টোসিস। কি বলি? অ্যাপোপ্টোসিস। সো এখন তোমাদের অনেকেরই জানতে চাওয়া যে স্যার অ্যাপোপ্টোসিস আসলে কি, বা অ্যাপোপ্টোসিস বলতে আমি কি বুঝবো? দেখো অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ বা অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে, দেখো আমি কিন্তু একটু আগে বলছি যে তোমার বডিতে ফোড়া উঠলো, গোটা উঠলো, প্রদাহ হলো, হ্যাঁ, এই কারণে তুমি মানে আরো কিছু কারণ আছে, তুমি বিষাক্ত কোনো মদ্যপান করলা, বিষাক্ত কোনো পদার্থ তুমি গ্রহণ করলা, বা তোমার বডিতে পুষ্টির অভাব হলো, অথবা প্রোটিনের অভাব হলো, অথবা তুমি মানে বিষাক্ত দ্রব্য গ্রহণ করলা, বা তোমার বডিতে পুষ্টির অভাব কিংবা প্রোটিনের ঘাটতি আছে, হ্যাঁ, এই সকল কারণে কিন্তু নেক্রোসিস হয়, প্লাস তোমার বডিতে কিছু কোষ মারা যাবে। আরেকটা হলো জেনেটিক্যালি কোষের মৃত্যু, মানে বংশগতভাবে যেটা হয়, মানে জন্মের সময় যেটা হয়, কিংবা জেনেটিক্যালি কোষের কি আছে, ডেথ আছে, মৃত্যু আছে। অর্থাৎ জেনেটিক্যালি যখন তোমার কোষের মৃত্যু হবে, জিনতাত্ত্বিক কোষের মৃত্যু ঘটে, বা আমরা যখন মাতৃগর্ভে ভ্রূণীয় অবস্থায় থাকি, যখন আমাদের অ্যানিমেল পোল হয়, আমাদের যখন ভ্রূণ আবরণ তৈরি হয়, ভ্রূণীয় স্তরে যখন পরিণতি হয়, সেই সময় আমাদের বডিতে কিছু কোষের মৃত্যু ঘটে, কিছু কোষ কিন্তু মারা যায়, ডিসএবল হয়ে যায়, যেগুলো আমরা জন্মের পরে সাধারণত দেখি না। কিন্তু সেই সময় যদি কোষগুলা মৃত্যু না হয়, তাহলে তোমার হাতের এই 5টা আঙ্গুল হাঁসের পায়ের পাতার মতো এভাবে লেগে থাকতো। তাহলে এই আঙ্গুলগুলোর মাঝখানে তোমার যে টিস্যুগুলো ছিল, সেই টিস্যুগুলো যে কোষ ছিল, সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেল, মানে মারা গেল বা ডিসেবল হয়ে গেল, অথবা মৃত্যু হয়ে গেছে, ওগুলো অকার্যকর হয়ে গেছে এবং এখান থেকে বিলুপ্ত হয়ে গেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে কি অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস যদি আমি বলি তোমাকে, যে সাধারণত যেটাকে বলা হয় যে জেনেটিক্যালি, দেখো জেনেটিক্যালি কি কোষের মৃত্যু, জেনেটিক্যালি কোষের মৃত্যু হলে সেটাকে আমরা কি বলবো বলো তো? জেনেটিক্যালি কোষের যখন মৃত্যু হবে তখন আমরা এটাকে কি নাম দেবো বলো? হ্যাঁ, জেনেটিক্যালি কোষের মৃত্যু হলে এটাকে আমরা বলবো অ্যাপোপ্টোসিস। ওকে, সো আমাদের পায়ের আঙ্গুল কিংবা
হাতের আঙ্গুল এবং আমাদের বডির ভিতরে এমন কিছু পার্টস আছে যেগুলো জন্মের পরে আলাদা হয়ে যায়, মানে সিঙ্গেল ইউনিকলি স্বাধীনভাবে বিচরণ করে তাদের ফাংশনগুলো কন্ট্রোল করে। তার মানে হচ্ছে ভাইয়া অ্যাপোপ্টোসিস শব্দটা দেখা মানেই বুঝবা জেনেটিক্যালি কোষের মৃত্যু হয়। এখন এই জেনেটিক্যালি কোষের মৃত্যু না হলে আমাদের এই আঙ্গুলগুলো এইভাবে হাঁসের পাতার যে হাঁসের যে পা আছে ওই পায়ের যে পাতা দেখতে পাচ্ছ তোমরা, দেখবা যে এটার সাথে এটা কানেক্টেড, ঠিক আছে, কিন্তু আমাদেরটা কিন্তু আলাদা, ঠিক আছে। আর আমাদের এই আঙ্গুল দিয়ে আমরা যে কাজগুলো করি, এই আঙ্গুলের এই কাজগুলোকে কিন্তু বলা হয় কি বলতো, অপোজিবল গ্রিপ। পৃথিবীতে একমাত্র মানে আশরাফুল মাখলুকাত মানুষ যারা তাদের এই 5টা আঙ্গুল দিয়ে 5 দুগুণে 10টা আঙ্গুল দিয়ে এত 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 কাজ করতে পারে, খারাপ ভালো সবকিছু মিলিয়ে এই সবগুলো কাজকে আমরা একসাথে কি বলে থাকি বলতো, সবগুলো কাজকে আমরা একসাথে বলি মানে অ্যাপোজিবল গ্রিপ বলা হয় বা অ্যাপোজিবল গ্রিপ, ঠিক আছে। এটা হচ্ছে মানুষের 5টা আঙ্গুলের কাজের অন্যতম বৈশিষ্ট্য। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অ্যাপোপ্টোসিসও আশা করি ক্লিয়ারলি হয়ে গেছো, ক্লিয়ার তুমি মোটামুটি কনসেপ্টটা নিয়ে নিছো যে জেনেটিক্যালি কোষের মৃত্যু হয়। আর তুমি যদি এটা বিস্তারিত তথ্যপত্র জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওমেগার ফেসবুক পেজে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে ওমেগা স্কুল নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে তুমি যত ইচ্ছা তত কমেন্ট করতে পারো অথবা বিস্তারিত যোগাযোগ করতে পারো আমাদের ওমেগা হেড অফিসে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখবো পরবর্তী যে আরেকটা শব্দের সাথে সবাই জড়িত বা পরিচিত। স্যার নেক্রোসিস শিখলাম, অ্যাপোপ্টোসিস শিখলাম, সবই ঠিক আছে স্যার, কোষের মৃত্যু হয়, কিন্তু স্যার আমার বডিতে আপনি ধরে নেন যে একটা বাম হাত, এই বাম হাতে যতগুলো মাসল মানে পেশি আছে, পেশিতে যতগুলো টিস্যু আছে, টিস্যুতে যতগুলো কোষ আছে, সবগুলো কোষের বিভাজন সঠিকভাবে এবং সাবলীলভাবে অথবা নিয়মতান্ত্রিক হচ্ছে কিনা, হ্যাঁ রেগুলেশন বা রেগুলেটরি সিস্টেম মেনটেন করতেছে কিনা, বা কোষের বিভাজন সঠিকভাবে হচ্ছে কিনা সেটা জানা যায় কিভাবে। জানতে হলে তোমাকে অবশ্যই চোখ রাখতে হবে ওমেগার প্রতিটা লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাসে, এবং ক্লাস করতে হবে সশরীরে অফলাইন ব্যাচে। মাই ডিয়ার স্টুডেন্টস, একমাত্র ওমেগাই যেখানে তোমাকে দিচ্ছে অনলাইন এবং অফলাইন দুইটা সার্ভিস, অর্থাৎ অফলাইনে ভর্তি হলে অনলাইনে তুমি সকল ক্লাস পেয়ে যাচ্ছ যত ইচ্ছে তত, সকল সাবজেক্টে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পরবর্তী যে স্লাইডটা তোমাদেরকে এখানে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অত্যন্ত একটা সাবলীল স্লাইড, যার নাম হচ্ছে মাইটোসিস ইন্ডেক্স। মাইটোসিস ইন্ডেক্স কি সেই স্লাইডটা দেখো তো। মাইটোটিক ইন্ডেক্স এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো ভাই তুমি দেখতেই পাচ্ছ যে মাইটোসিস অথবা মাইটোটিক ইন্ডেক্স, আমরা এখানে লেখা উচিত ছিল মাইটোটিক ইন্ডেক্স, আমরা কি লিখছি মাইটোসিস ইন্ডেক্স। মাইটোসিস তো কোষ বিভাজন জানো, তাহলে ইন্ডেক্স হলো একটা সূচক। সূচকটা কি জানো? সূচক হচ্ছে, ধরো তুমি সকালে নাস্তা খেলা, এরপর আবার ডিম খেলা, এরপর আবার চা খেলা, এরপরে কফি খেলা, তোমার ওজন মাপতেছো মনে করো, বা তুমি ব্লাড সার্কুলেশন মাপতেছো, সকাল মানে মেজারমেন্ট করতেছো সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা আমরা কিন্তু একটা গ্রাফ আকারে লিখি বা একটা ফ্লো চার্ট আকারে লিখি, এটা কিন্তু সূচক বা যেটাকে আমরা বলি মানদণ্ড, মাত্রা কিভাবে আসে সেটা দেখো তো ভাইয়া, কিভাবে তুমি কম্পারিজন করবা। দেখো এই মাইটোসিস ইন্ডেক্স হচ্ছে যেটাকে আমরা সংক্ষেপে বলি কি এমআই। এমআই কি জানো? মাইটোটিক ইন্ডেক্স। এমআই কিন্তু আবার শাওমি না, ঠিক আছে, এমআই মানে হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স, অর্থাৎ তোমার কোষের ভিতর, তোমার বডিতে কতগুলো টিস্যু আছে, হ্যাঁ মানে টিস্যুতে টোটাল কোষের সংখ্যাটা কত এবং বিভাজিত কোষ এর সংখ্যা কত, দুইটার অনুপাতকে আমরা কি বলি? মাইটোটিক ইন্ডেক্স বলি। তাহলে ভাইয়া আমরা যদি এখানে তোমাকে এইভাবে দেখাই জিনিসটা, যে বিভাজনরত, কি বলছি ভাইয়া, এই দেখো বিভাজনরত, হ্যাঁ বিভাজনরত কোষের সংখ্যা, মানে বিভাজনরত কোষের সংখ্যা কত, বিভাজনরত হ্যাঁ কোষের সংখ্যা ডিভাইডেড বাই মোট ওই টিস্যুতে অবস্থিত মোট কোষের সংখ্যা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে অনুপাতটা এখানে যে অনুপাতটা আসবে, হ্যাঁ সেটাকে আমরা কি বলবো? মাইটোটিক ইন্ডেক্স। এবং আজকাল ডাক্তাররা আধুনিক চিকিৎসা ব্যবস্থায় টিউমার কিংবা ক্যান্সার কোষকে আইডেন্টিফাই করার জন্য, শনাক্ত করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করে থাকেন, এমআইটা। তার মানে তোমার বডিতে আমরা জানি মানুষের দেহে 10⁻14 ট্রিলিয়ন কি আছে? কোষ আছে। তো এর মধ্যে তোমরা জানো যে 10⁻7 এবং 10⁻7, এইখানে তুমি যে কোষগুলো দেখতে পাচ্ছ না, দেখো তো তুমি এখানে যে কোষগুলো দেখতে পাচ্ছ না, এই যে অর্ধেক, এই অর্ধেক কোষের ভিতরে আমাদের কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে কিংবা কোষ চক্র নিয়ন্ত্রণ করে ফসফরাস 53। দেখো ফসফরাসের আইসোটোপ, ফসফরাস কত ভাইয়া? এই যে ফসফরাস 53, আর এটা কি CDK। আরও আছে, আরও অনেক আছে, কিন্তু আজকে আমি শর্ট ক্লাসে এতগুলো বলবো না।
সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, কাইনেজ একটা এনজাইমের নাম যেটা সাইক্লিন যে চক্রটা এটাকে নিয়ন্ত্রণ করে, কথা বুঝছো? তার মানে কোষ বিভাজন একটা চক্র মেনটেন করে, তাই না? তারপর হচ্ছে কি ফসফরাস 53। ভাইয়া তোমার বডিতে যতগুলো কোষ আছে সকল কোষের ভিতরে কিন্তু এই ফসফরাসের আইসোটোপ ফসফরাস 53 এটা তোমার ডিঅ্যাক্টিভ থাকে না, আবার সবগুলোতেও ইফেক্টিভ থাকে না। তাহলে ইফেক্টিভ থাকে কতগুলোতে? তোমার বডিতে যতগুলো কোষ আছে তার অর্ধেক কোষের ভিতরে ফসফরাস 53 এটা ইফেক্টিভ থাকে। তার মানে আমার এই অর্ধেকে যদি ইফেক্টিভ থাকে বাকি অর্ধেকে কি থাকবে? ডিফেক্টিভ মানে ডিসএবল থাকবে। তাহলে কোষের বিভাজন একটা সঠিক সমন্বয় নিয়ে একটা সিকোয়েন্স মেনটেন করে আমাদের দেহে কোষ বিভাজন চলবে। কিন্তু যদি তোমার বডিতে কোনো কারণে কোষ চক্র কিংবা কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী অনুঘটকগুলা বা নিয়ামকগুলা বা ফ্যাক্টরগুলা কোনোটাতে ব্যাঘাত ঘটে বা উপস্থিতিতে তারতম্য ঘটে, তাহলে তোমার বিভাজন কোষের বিভাজনের মধ্যে বিশাল একটা সমস্যা দেখা দিবে। হ্যাঁ, বিশাল ওই চেইনের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে, অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু হবে। আর এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণেই তোমার বডিতে সৃষ্টি হবে টিউমার, এবং টিউমারের কারণে তৈরি হবে ক্যান্সার। আর সেটাকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হচ্ছে এমআই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এমআই মানে হচ্ছে বিভাজনরত টোটাল কোষের সংখ্যা, কতগুলা কোষ বিভাজিত হচ্ছে, ডিভাইডেড বাই ওই টিস্যুতে, মানে যেই টিস্যুর কোষগুলা বিভাজন হচ্ছে ওই টিস্যুতে মোট কোষের সংখ্যা কত ছিল। এই রেশিওটা বা এই অনুপাতটা বের করলেই তোমার বডিতে কোষের বিভাজন সঠিক আনুপাতিক হারে হচ্ছে কিনা সেটা বের করা যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এসএসসি কিংবা এইচএসসি রসায়ন এবং জীববিজ্ঞান, আজকে তোমরা এই কেমিস্ট্রি না, এটা বায়োলজির একটা ধামাকা ঝলক দেখেছো যে এইভাবে ওমেগাতে প্রতিটি শিক্ষক তাদের ক্লাসগুলা অনবরতভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাজিয়ে থাকেন তোমাদেরকে অফলাইন ব্যাচের পাশাপাশি অনলাইনে কিছুটা পাশে থাকার জন্য বা একটু এগিয়ে রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আর এই প্রচেষ্টায় তোমরা উপস্থিত থাকলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কিংবা নবম ও দশম শ্রেণীর কোষ বিভাজন যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আমরা তিনটা ওয়ার্ড নিয়ে কথা বলেছি। একটা ছিল নেক্রোসিস, একটা ছিল কি অ্যাপোপ্টোসিস, এবং থার্ড ছিল কি মাইটোটিক ইন্ডেক্স। এবং আমি আলোচনা করেছি, তোমরা দেখেছো যে নেক্রোসিসের ডিটেলস কিছু কথা বলেছিলাম, যে অ্যাভাস্কুলার নেক্রোসিস কি, কখন হাড়ে আমাদের অস্থিতে বা হাড্ডির ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এবং কখন আমার প্রদাহ জায়গাটা শক্ত হয়, কালো হয়, বা মানে বাদামি বর্ণের হয়, কিংবা নরম হয়, কিংবা সাদা হয় এবং লাল বর্ণ ধারণ করে, এবং কখন গলে যাবে, কখন নরম হবে। অর্থাৎ নেক্রোসিসের মাধ্যমে কিভাবে কোষের মৃত্যু হয়, অ্যাপোপ্টোসিস মানে জেনেটিক্যালি কিভাবে কোষের মৃত্যু হয়, এবং মাইটোটিক ইন্ডেক্সের মাধ্যমে আমি কিভাবে মানুষের দেহে টিউমার এবং ক্যান্সার কোষের সংখ্যা জানা যায়। সো এই ছিল আমাদের আজকের বায়োলজিতে এই তিনটি শব্দের ব্যাখ্যা। মাই ডিয়ার স্টুডেন্টস, নতুন নতুন ভিডিও পেতে হলে বা নতুন নতুন ট্রিক্স অ্যান্ড ট্রিকি ভিডিও দেখতে হলে চোখ রাখুন ওমেগার পর্দায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।